পুশব্যাক কন্টিনিউয়াস প্রসেস চলছে। আপনি আশঙ্কা করেন কেন? এটা নিয়মিত চলছে। সীমান্তের ওই পারে যান, হাজার হাজার মুসলমানকে জমা করেছে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার জন্য। এটা চলছে সমানে, এটা চলবে। 1 কোটি তারা ভোটার লিস্ট থেকে বাদ দিছে। কেন বাদ দিছে? এটা প্ল্যান আছে না? আপনার আসামে রাজনীতি হয় কিসের উপরে? এখন না, 47-এর আগেও, যে ওরা আগের দিন বলে আমারে ভোট দিবি মুসলমান এলাকাগুলোতে। যখন কংগ্রেস হাইরে যায় এবার বলে মুসলমানরা আমগুলো ভোট দেয় নাই। এবার হামলা, এক রাতে 10,000 মানুষ খুন করছে, এমনও কাহিনী আছে। তো কাজে আমাদের দেশেও হয়, হিন্দু পাড়াতে যায়, আওয়ামী লীগের লোকেরা বলে আমগুলো ভোট দিবি। যখন ভোটে হাইরে যায় কয় হিন্দুরা আমগুলো ভোট দেয় নাই। বিএনপিও একই কথা কয়। তো এখানে হিন্দুদের যে দশা, ওখানে মুসলমানদের সে দশা। তো কাজেই আমি মনে করি এই অরাজকতা বন্ধ হবে না ততদিন, যতদিন না আমরা মুসলমানরা আল্লাহর তাওহীদের উপর ঐক্যবদ্ধ হইতে না পারি। আমরা জাতি হব একটা, নেতা হবেন একজন, আমাদের এক আল্লাহ প্রভু, আমাদের কাবা একটা, কোরআন একটা, আমরা হব দুনিয়াতে সেরা জাতি। যদি আমরা আল্লাহর দ্বীন কায়েম করতে পারি তবে ইন্ডিয়াতে নয়, মিয়ানমারে নয়, দুনিয়াতে কোনো মুসলমানের উপরে হাত দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। কিন্তু ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ না হইলে কোনোদিন আপনি মায়ের খাবেন, খালি মায়ের খাবেন, খালি মায়ের খাইতেই হবে খালি।